ভাই অনেকটা কাছে চলে এসেছি, আর এখান থেকে এতটা কাছ থেকে জাস্ট এরকম লাগছে। মহিবুর লাইফ ব্লগ, তো এখানটায় আমার ইউটিউব চ্যানেলের নাম লিখে দিলাম। এটা দিয়ে সিমেন্ট তৈরি হয়, এই ছাই দিয়ে। দেখো জেলে পরে কিছু হচ্ছে না, কিন্তু এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকছি দেখো কত দোলছে। আজকে আমরা একটা দারুণ জায়গায় যাচ্ছি গাইজ, কারণ আমরা যে জায়গাটা যাচ্ছি শুধুমাত্র ফ্রি ফায়ার প্লেয়াররাই চিনবে ওই জায়গাটা। আর যদি তোমরা কেউ ফ্রি ফায়ার প্লেয়ার হও আর আমার এই ভিডিওটা দেখছো, তাহলে পরে কমেন্ট করে জানাও এই জায়গাটা ঠিক কোথায়। আর জায়গাটার গাইজ এতটা ভিউ সুন্দর, সেটা দেখার লেগে আরোই যাচ্ছি। আর আমরা কিন্তু প্রতিবারকার মতনই বিকেলবেলাতে যাচ্ছি, সকালবেলাতে কাজ ছিল। আর মামুর যেহেতু আজকে পরীক্ষা ছিল, তাই কিন্তু সকালবেলাতে যাইনি। তো জাস্ট ভাবলাম চলো এখনই যে ঘুরে আসা যাক সে জায়গাটা থেকে। আর জায়গাটা গাইজ কি বলবো, এতটা সুন্দর। আর আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে পড়লাম গাইজ 3টের দিকে, কারণ জায়গাটা কিন্তু অনেক দূর, আমাদেরকে অনেক দূর কিন্তু বাইকে করে যেতে হবে। আর ফ্রি ফায়ার লাভারদের কিন্তু ওই জায়গাটা একটা ড্রিম, মানে তাদের পছন্দ জায়গা। আর যারা তোমরা ফ্রি ফায়ার লাভার, মানে যারা গেম খেলো ফ্রি ফায়ার, যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে এই জায়গাটার নাম কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাও। ঠিক আমাদের ফ্রি ফায়ারের জায়গাটার নাম কি তোমরা কমেন্টে অবশ্যই জানাও। তো চলো বিকেলবেলায় যাচ্ছি, আর আমরা কিন্তু শর্টকাটে যতটুকু পারবো যাব, কারণ হাইওয়ে দিয়ে যাওয়াটা যাবে না, কারণ আমার একাই কিন্তু হেলমেট আছে, মামুর কাছে হেলমেট নেই, তাই শর্টকাট নেব। আর জায়গাটার ভিউজ গাইজ সেই লেভেলের, আর গ্রামের ভিতর দিয়ে গেলে এটাই হবে। স্কুল টাইমে একটু বেশি রিয়াকশন পাওয়া যায়, কিন্তু মামুর যেহেতু এখন পরীক্ষা চলছে, তাই স্কুল টাইমে যাওয়া যায় না। এখন ডেইলি কিন্তু বিকালবেলাতেই তোমাদেরকে ঘুরে ফিরে সব জায়গায় দেখাবো, মোটে ব্লগ দেবো আর কি। আর যখন মামুর পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু সকালবেলা থেকে যাওয়া যাবে। ও ভাই, এটা তো গোড়ায় জলে ডুবে গেছে আর কি। থ্যাঙ্কস ব্রো, মানে বৃষ্টির জলে এই জমিগুলো সব ডুবে গেছে। এত কষ্ট করে চাষের কাজ, মানে ধান পুতলো আর কি, কিন্তু সব ডুবে গেছে। আর এইখানটা অ্যাকচুয়ালি তোমরা জলটা দেখো, আরে ভাই জলটা দেখো। কালকে কিন্তু রাতে অনেক বৃষ্টি হয়েছিল গাইজ, আর আজকে একটু বেশি মানে জল থাকবে রাস্তাঘাটে। আর গাইজ তোমরা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, একটু করে নাও। আর ছোটো ভাই হিসেবে কিন্তু একটু পাশে থেকো। তো আমার চ্যানেলের নাম তোমরা তো দেখতে পাচ্ছ, মহিবুর লাইফ ব্লগ। আমি ডেইলি কিন্তু মোটো ব্লগ আপলোড করি, তোমরা দেখতে পারো। আর অডিয়েন্সদের রিয়াকশন বাগেরা সব কিছু আমার ভিডিওতে তোমরা পাবে। তাই বেশি দেরি না করে গাইজ সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করতে কি টাকা লাগে ভাই? এত সুন্দর সুন্দর জায়গায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি भाई। मैं आपका छोटा भाई होके विनती कर रहा हूँ भाई, प्लीज़ सब्सक्राइब कर लो यार। আমরা কিন্তু অনেক কাছে চলে এসেছি 4 লাখ ফ্যামিলির মধ্যে, তাই আমার আরেকটুকু সাবস্ক্রাইব লাগবে ভাই, সাবস্ক্রাইব করে নাও। আর সরি একটুকু কথাবার্তা ভুলভ্রান্তি হবে, কারণ হেলমেটের মধ্যে ভাই কথাবার্তা আমার এরকমই হবে, হেলমেটটা আমার সাইজের না। প্লিজ আমরা কিন্তু হাইওয়ে চলে এলাম, আর এটা দিয়ে একটু যাব, জাস্ট পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরবো, তারপরে কিন্তু লোকাল দিয়ে যাব, গ্রামের ভিতর দিয়ে যাব। শর্টকাট নেবো ভাই, যতটা পারবো শর্টকাট নেবো। এখানটায় তেলটা ভরে নেই ভাই, নাহলে পরে বাইক যাবে না অতটা রাস্তা। পেট্রোল পাম্পের মধ্যে দেখো কতটা জল জমে আছে বৃষ্টির। দেখি মামু মানি ব্যাগটা। মোবাইল পড়ে যাওয়ার কোনো ভয় নাই, গ্যারান্টি একবারে। কি গ্যারান্টি একবারে পড়বে মনে হচ্ছে? সেটা তোমাকে জিজ্ঞেস করতে পড়বে না। তুমি আমার থেকে। হ্যাঁ, এটা যতটা টাইট করব মোবাইলটা ধরে থাকবে। 1.5 লাখ টাকা দাম, অত সহজে ফেলবো?
জন্য তোমাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ চলো, এখানটায় তেল ভরা হয়ে গেল আমাদের, এখন যাওয়া যাক। আর গাইজ শর্টকাট দিয়েই নেব গ্রামের ভিতর দিয়ে, কারণ ফাইন, হাইওয়ে দিয়ে গেলে কিন্তু ফাইন লাগবে, আর আমরা সেটা চাইবো না। কারণ যে টাকা দিয়ে ফাইন মারবো সেই টাকা দিয়ে কিন্তু আমার অনেক দূর রাইড করা যাবে, প্লাস ভিডিও বানা যাবে। এটাই দেখে ভাই, ভাই রাস্তা এ তো শুরু নাকি মামু, আগে তো আরো খারাপ হবে। তিনটে গিয়ারে পড়েছিল নাকি? ভাই জায়গাগুলো কিন্তু মানতে হবে, এর মধ্যে বাস নিয়ে যাচ্ছে। বাউন্স করছে বাইক, দেখো এখানটা বুঝতে পারছো তোমরা, কিন্তু এই দেখো বাম্পার আছে তো বোঝাই যায় না। তো গাইজ আমরা যে জায়গাটার লেগে বের হয়েছিলাম, অবশেষে সেই জায়গাটা চলে এলাম। কি হচ্ছে রে ভাই? তো এটাই সেই জায়গা গাইজ। আর যারা ফ্রি ফায়ার লাভার আছো, আমার ভিডিও দেখছো, তারা কমেন্টে জানাও তোমাদের ফ্রি ফায়ারে এই জায়গাটার নাম কি আসলে। তো এই জায়গাটার লেগে বের হয়েছিলাম ভাই, সেই লেভেলের, দেখে নাও একবার ভালো করে। তো এটারই আমরা এখন সামনের দিকটা যাব ভাই। এটার নাম কি তোমরা কমেন্টে অবশ্যই জানাও ভাই। ওই দুটোতে ধোঁয়া উঠছে, এটাতে এখন অন্তত বন্ধ আছে হয়তো। চলো সামনের দিকটা যাওয়া যাক। এখানটায় বাইক রেখেছে সব, দেখো বাইকের ভিড়, সবাই এখানটা বাইক রেখেছে, মানে এর ভিতরে যারা কাজ করে আর কি, কর্মী। তার সামনে যেতে হবে ভাই। মামু এটার হাইট কতটুকু হবে? এটার হাইট কতটুকু হবে মামু? তাই তো ভাই, এটা দিয়ে না এটা দিয়ে ভাই সামনে। আচ্ছা, ও মাই গড, আরে ভাই এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান রাস্তা। শুধুমাত্র এইরকম রাস্তা দেখতে পাবে তোমরা আমাদের ইন্ডিয়ার মধ্যে। এটা তোমরা রাস্তাও বলতে পারো, আবার পুরো নদীও বলতে পারো, দুটোই, যার যেটা ইচ্ছে গাইজ সে সেটাই বলো। গাইজ আমরা এখন পার হচ্ছি নদী, তো বিনা নৌকোর সাহায্যে কিন্তু পার হলাম আমরা নদী এখন, নাকি মামু? না সমুদ্র? এটাই হচ্ছে গাইজ সামনেটা, এটার উপরে উঠে দেখাবো তোমাদেরকে। এখন বাইকটা ঠিকঠাক জায়গায় একটু রাখতে হবে। সামনে থেকে কেমন লাগছে ভিউটা? হ্যাঁ ভাই আইফোন, সামনে থেকে দেখো ভাই ভিউটা কেমন। এটার উপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। বাইকটা এখানটায় রাখতে হবে মামু, বাইকটা হ্যাঁ এখানটায় রেখে দে ভাই, এখানটায় রাখি বাইকটা, তারপরে কিন্তু উপরে যাওয়া যাবে। আর ভাই সাহেব, আর এগুলোই পাইপ, দেখে নাও একবার তোমরা। তো এই পাইপ দিয়েই ওই মিল থেকে আর কি ছাই আসে, আর এটা দিয়ে গিয়ে উপরে ওই পারে গিয়ে পড়ে, তোমাদেরকে দেখাই। চলো এটার উপরে চলো, এটার কাজটা খুলি ভাই। ও ভাই চলো, আয় মামু আয়।
এখন কেউ আসে না এখানটায় ঘুরতে, জাস্ট ঈদ বকরিদে আর তোমার সন্ধেবেলায় রাতে এরকম টাইমে আসে ঘুরতে সব। তাহলে মামু উঠতেই তো আমার হাওয়া বের হয়ে গেল। ও ভাই তো এটা দেখো, এটা দেখো ভাই, জাস্ট এই জায়গাটায় আসার লেগে এতটা কষ্ট করলাম। আর তোমরা কমেন্টে অবশ্যই জানাও ভাই এই জায়গাটার নাম কি, আর যারা ফ্রি ফায়ার খেলো ফ্রি ফায়ার ম্যাপের মধ্যে এই জায়গাটার নাম কি দেওয়া আছে এটা জানাও। এটা দেখো একবার, তোমরা দেখতে পাচ্ছ জাস্ট ওইখান থেকে ছায়া আসে পাইপে করে, ওই জায়গাটাতে পড়ে, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই ছাই দিয়ে কিন্তু সিমেন্ট তৈরি হয়, এই ছাই দিয়ে তোমার সিমেন্ট তৈরি হয়, মানে এই ছাই লরিতে করে অন্য একটা ফ্যাক্টরিতে নিয়ে যায়, আর এই ছাই দিয়ে সব বিভিন্ন রকম কেমিক্যাল আর যা যা লাগে আর কি তো কিছু দিয়ে কিন্তু সিমেন্ট তৈরি করে। তো জাস্ট যেখানটায় ছাই পড়ে ওই জায়গাটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। আর এখন লোক হবে না গাইস, কারণ এখন যেহেতু ডেলি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে দেখো ডেলি বৃষ্টি হচ্ছে, তাই ঘুরতে আসে লোক, টুকটাক আসে আর কি, তোমার সন্ধে সন্ধে লাগাত আসে, আর আমরা একটু বেশি তাড়াতাড়ি করে চলে এলাম। তো যাই হোক, এখানটায় কিন্তু ঈদ বকরিতে তোমার অনেক লোক হয়, আর ঈদ বকরিতে এসে একদিন তোমাদেরকে এই জায়গাটা দেখাবো আসলে এখানটায় কিরকম ভিড় হয়। এই সাইডটাতে পুরো মেলা বসে, আর উপরটাতে ভাই এতটা লোক হয় তোমরা না দেখলে পরে বিশ্বাসও করতে পারবে না। তো জাস্ট আমরা ওই দিকটা যাবো, চলো মামু, যেখানটায় ছাই পড়ে ওখানটায়। আর এখানটায় সব বৃষ্টির জল পড়ে আছে, মানে উরি ভাই বৃষ্টির জল জমে আছে দল দল রে ভাই। আসো আসো ওই দিকটা ঘুরে আসি একবার। পাইপটা দেখো, পাইপটা দেখো ভাই, এটাতে গর্ত কত আছে মামু? বেশি হবে না, চল ওটার পারছো যা যাবে, অনেকটা ঝোড় হয়ে আছে। আর আমরা কিন্তু বাইকটা রেখেছি। ও ভাই দেখো, এটাতে পুরো পাইপ আছে, ওই ফ্যাক্টরি থেকে মানে ছাই আছে আর কি। আর আমরা বাইকটা রেখেছি ওইখানটা করে, বাইকটা রেখেছি, আর এগুলো সব পাইপ। চলো মামু ওই সাইডটা গিয়ে দেখায়। হ্যাঁ এখন ছাই পড়ে না নাকি, দেখো লোড হয়নি না, এখন বৃষ্টির কারণে হয়তো ছাই পড়ে না। আর এদিকটা গিয়ে তোমাদেরকে দেখাতাম, মানে যেখানটায় ছাই পড়ে আর কি, কিন্তু অনেকটা জঙ্গল আছে, এটা দিয়ে যাওয়া যাবে না। চলো সামনেটা থেকে ঘুরে আসি। দেখো মহিবুর লাইফ ব্লগ, ওইখানটায় আমার ইউটিউব চ্যানেলের নাম লিখে দিলাম। চলো চলো, হাই ঘেমে গেলাম, হাইড সাইড যাবো তাহলে সবকিছু দেখা যাবে মামু। এটা দিয়ে সিমেন্ট তৈরি হয়, এই ছাই দিয়ে, দেখো ভাই যাওয়া যাবে না, দেখি একবার গর্ত আছে। আরে ভাই এখান থেকে তো বসছি, এখানটা গেলে পরে দল দলের মধ্যে পুরো নামতে চলে যাব, কেউ বাঁচাতে পারবে না। চলো সামনে যাওয়া যাক, সামনে সামনে সামনে। এটা থেকে ফাটল ধরেছে, হ্যাঁ এটা থেকে ফাটল ধরেছে, বৃষ্টির জল করে পড়ে এদিক দিয়ে। চলো চলো, হাত ময় হয়ে গেল ভাই। বাবু এখানটায় নেমে পড়েছে, দেখি আমি একটু গিয়ে, ভাই দেখি সাবধানে ঢুকছে, দেখি 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 তুমি। আরে ভাই সে বাউন্স করছে স্পঞ্জের মতো, স্পঞ্জের মতো। মামু এর তলে কি আছে, পায়ের দিকে দেখা, এটার তলে পানি আছে নাকি? আবে ভাই ফাটল ধরেছে,
এখানকার নিয়ে গাইস এখানটায় দেখো পুরো এটা তলে ছাই আছে বাবু পালিয়ে চ মানে এই ছায়ের ওপর দিয়ে হেঁটে বের হচ্ছে মানে এই ছায়ের ওপর দিয়ে জেলে পরে কিছু হচ্ছে না এরকমভাবে জেলে পরে কিছু হচ্ছে না কিন্তু এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকছি দেখো কত দোলছে ভাই অনেকটা রিস্ক একবারে যদি ভিতরে ঢুকে যায় তাহলে পরে পুরো কতটা গভীর আছে কেউ জানে না পালিয়েছে আর মামু এখানে ভাই অনেকটা কাছে চলে এসেছি আর এখান থেকে এতটা কাছ থেকে জাস্ট এরকম লাগছে সে লেভেলের ভাই মামু সাবধানে আর এটার উপর থেকে দেখায় একবার তোমাদেরকে নামুটা আর আমরা জাস্ট ওই রাস্তাটা দিয়ে এলাম এখন সূর্যের আলো পড়ছে তো এর উপরে নিয়ে আরো ভালো লাগছে এটা তলটা দেখো এটা দিয়েই ছাই পড়ছে আর কি ভাই এতটা বড় এই এটা জাস্ট তোমাদেরকে জুম করে দেখালাম গাইস শুধুমাত্র এই জায়গাটাতেই ছাই পড়ে এমনটা না এই দিকটা দেখো পুরো সমুদ্র এদিকটাতেও ছাই পড়ে আর এখানটায় ট্র্যাক্টরে করে কি করছে যাই হোক ছাই পড়ে দেখো আর এটার পুরো ভিতরটা দেখো তোমরা কেমন কি এখানটায় কি করছে মামু কয়লা ভাঙছে নাকি না না কয়লা ভাই এত আর এটা তলে কি হচ্ছে যাই হোক ওই ছাইগুলোই পড়ছে আর এটা দিয়ে কিন্তু মানুষ উঠে উপরে তার উপরে উঠে জাস্ট এখানটাই উঠে এগুলো না লাইট লাগা আছে তোমরা দেখতে পারছো হ্যাঁ আর আমরা জাস্ট এটার উপর থেকে ভিডিও করছি আর এই ভাইগুলো কিন্তু এখানটায় শ্রমিকের কাজ করে আর কি এতটাও না ড্রোন অ্যালাউ নেই ভাই ড্রোন অ্যালাউ থাকলে কিন্তু আমি ড্রোনে ভিডিও করে তোমাদের সব কিছু দেখাতে পারতাম মানে উপরটা আর কি ড্রোন অ্যালাউ নেই তো গাইজ এটাই ছিল জায়গা আর এটা নাম কি ফ্রি ফায়ার লাভাররা জাস্ট দম থাকলে পরে কমেন্ট করো তো কেমন লাগলো তোমাদেরকে জায়গাটা চলো এখন আমাদেরকে বাড়ি যেতে হবে ভাই পুরো ঘেমে গেলাম জাস্ট এই জায়গাটায় তো তোমাদেরকে সব কিছু দেখানো কমপ্লিট তো আজকের মোটো ব্লগটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে আর তোমরা লাইক করতে ভুলো না কিন্তু গাইস এত সুন্দর সুন্দর তোমাদেরকে জায়গা গিয়ে দেখাচ্ছি অনেকটা দূর থাকছে তাও বাইকে করে এত কষ্ট করে আসছি তো তোমরা লাইক করে দাও চলো দেখা হবে নেক্সট ভিডিওতে